স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবরোধের কারণে ঢাকার সাথে উত্তরাঞ্চলের 16টি জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 9টার দিকে উল্লাপাড়া রেলগেট এলাকায় ব্লকেট কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, 9 বছর আগে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিচ্ছে না সরকার। বারবার ডিপিপি সংশোধন করা হলেও অনুমোদন না পাওয়ায় ভাড়া করা ভবনে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। দাবি আদায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে রেলপথ অবরোধের কারণে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সিরাজগঞ্জের জামতলী স্টেশনে এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ফলে ঢাকার সাথে উত্তরাঞ্চলের 16টি জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। শিক্ষার্থীরা রেলপথ ব্লক করেছে, এই বিষয়ে প্রশাসন এবং কর্তৃপক্ষ কি বলছে, সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? আপনারা জানেন যে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছের বাড়িকে ঘিরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে দীর্ঘ 9 বছর আগে। কিন্তু 9 বছর অতিবাহিত হলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাসের যে দাবি সে দাবি অনুমোদিত হয় নাই। এজন্য তারা ধারাবাহিক কর্মসূচি হিসেবে কিন্তু আজকে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। এখানে আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য রেলপথ ব্লকের কর্মসূচি পালন করছে। এবং এই কর্মসূচির কারণে কিন্তু রাজশাহী থেকে ঢাকাগামী এক্সপ্রেস সেটি সিরাজগঞ্জের লাহিড়ী স্টেশনে আটকে আছে এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু আটকে আছে। দুটি ট্রেনের যাত্রীরা পড়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এই কর্মসূচি তারা পালন করছে এবং তারা যে দাবি যে ধারাবাহিক তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করে যাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।